ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر যদি কেউ মুরতাদ অবস্থায় মুরতাদ হয়ে কাফের অবস্থায় ফায়ামুত ওয়া হুয়া কাফির যদি কেউ কাফের অবস্থায় মারা যায় ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তার দুনিয়া এবং আখিরাতের যত কর্মফল আছে সবগুলা বিফল বলেন নাউযুবিল্লাহ। এরপর কি বলতেছে পরমেশ্বরীরা ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন মালিক সাহেব ওই বান্দাকে চিরস্থায়ী জাহান্নামে দিবেন বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই বান্দার তো জাহান্নাম দুনিয়া থেকে মুরতাদ হয়ে গেছে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে বাইর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو بالآخرة من الخاسرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين সকলেই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বে কারীম আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর পরিপূর্ণ আমল করে পবিত্রতা অর্জন করে আল্লাহর ঘর মসজিদে এসে কিছু ছোটখাটো ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। যে পবিত্র মাহে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন এবং আমাদের পূর্বপুরুষ নবী আম্বিয়া কেরামদের উপর দান করছিলেন। এই মাহে রমজানের আজকে প্রথম জুমা। গত জুমায় মাহে রমজান সম্পর্কে আলোচনা করেছিলাম। এই প্রথম জুমায় আজকে আলোচনা করব মুমিন মুসলমান মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ কি কাজ করিলে মুমিন থাকে না, মুসলমান থাকে না, মুত্তাকিন থাকে না, সে কি বুঝে নেক আমল করে পাহাড় পরিমাণ নেক আমল করতেছে, এই নেক কিয়ামতের ময়দানে কাজে আসবে কি আসবে না এই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ শরীরে 6টা রমজান পার করার তৌফিক দান করলেন, এজন্য সকলের দিল থেকে আরেকবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। বাকি যে রোজা কটা আছে, রমজান আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে যেন সুস্থ শরীরে যেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রমজানটা যেন কাটাইতে পারে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে রমজান মাসটা আমরা পাইলাম, এই রমজানটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক বিধানের একটা বিধান। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর সন্দেহ করে তাহলে সে মুরতাদ হয়ে গেল। যেমন হযরত মারিয়াম আলাইহিস সালামের যে সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে বেঈমানরা হযরত মারিয়াম আলাইহিস সালামের উপর মিথ্যা তহমত দিলেন, অভিযোগ করলেন, অপবাদ দিলেন। এই মারিয়াম, তোর তো বিয়ে শাদী হয়নি, তাহলে তুই সন্তান পালি কোথায়? যখন মারিয়াম আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ওই বাচ্চাটার দিকে ইশারা করার জন্য, বাচ্চা কথা বলবে, মারিয়াম তুমি চুপ থাকো। যখন বেঈমানরা ধরলো, এই মারিয়াম বল বাচ্চা কোথায় পাইছস? মারিয়াম আলাইহিস সালাম বাচ্চাটার দিকে এই আঙ্গুল দিয়ে ইশারা করলেন কুলের ভিতরে। যখন আঙ্গুল দিয়ে ইশারা করলেন, হযরত ঈসা আলাইহিস সালাম দুধের শিশু বাচ্চা বলতেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। ছোট বাচ্চা কথা বলতেছে। আতানিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন। আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কি দান করেছেন? আতানিয়াল কিতাব। ছোট বাচ্চা কিন্তু দুধের বাচ্চা, শিশু, কুলের ভিতরে।
ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন, আমাকে আবার নবী হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এত ছোট বাচ্চা, হায় হায়, এত ছোট বাচ্চা নবী, এত ছোট বাচ্চার উপর কিতাব নাযিল হয়েছে। যদি কেউ এমন সন্দেহ ভিতরে রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুরতাদদের খাতায় নাম উঠে দেন, সে আর মুসলমান থাকে না। বলেন নাউযুবিল্লাহ। সে আর কি থাকে না? মুসলমান থাকে না। এখন মুসলমান যে থাকতেছে না, তাহলে কি হইতেছে? وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ, যদি কেউ মুরতাদ অবস্থায়, মুরতাদ হইয়া কাফের অবস্থায়, ফায়ামুত ওয়া হুয়া কাফির, যদি কেউ কাফের অবস্থায় মারা যায়, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার দুনিয়া এবং আখিরাতে যত কর্মফল আছে সবগুলা বিফল। বলেন নাউযুবিল্লাহ। এরপর কি বলতেছে? কোরআন শরীফের আয়াত, ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন মালিক সাহেব ওই বান্দাকে চিরস্থায়ী জাহান্নামে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই বান্দার তো জাহান্নাম, দুনিয়া থেকে মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, বাইর হয়ে গেছে। কিন্তু মনে রাখো ও দুনিয়ার মানুষেরা, আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোমরাহ করে ফেলাইছি, যাকে পথ বিচ্যুত করে ফেলাইছি, তোমরা কি তাকে হেদায়েতের উপর আনতে চাও? ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। আরে বান্দা, না না, তার জন্য তুই যত মেহনত করস, যত কষ্ট করস, তুই তার নামাজের দাওয়াত দেস, তুই তার রোজার দাওয়াত দেস, তুই তার হজের দাওয়াত দিতে পারস, তুই তাকে যাকাতের দাওয়াত দিতে পারস, কিন্তু কশিন কালেও না, কিছুতেই তুই তাকে দিনের উপর আনতে পারবি না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কোরআন শরীফের আয়াত। এবার দেখেন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র। যে ইমামকে আমরা অনুসরণ করি সেই ইমামের নাম হলো ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। 150 হিজরিতে ইন্তিকাল। এই আল্লাহর ওলির ছাত্র ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইনি বলতেছেন, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ 189 হিজরিতে ইন্তিকাল। ইনি বলতেছেন, ওমান আনকারা শাইআ মিন শাআইরিল ইসলাম ফাকাদ আবতালা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলতেছেন, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধানের যে কোন একটাকে যদি অস্বীকার করে, তার কালিমা ফাকাদ আবতালা লা ইলাহা ইল্লাল্লাহ
রাহিমাহুল্লাহ তার কালিমা বাতিল বলে গণ্য। বলেন তাহলে কি হইল? একই তো হইল ঘুরিয়া ফিরিয়া, সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কালিমা বাতিল মানে কি? কাফের। কি হইল? কাফের। এবার বুঝেন কত বড় কথা। ইমাম মুহাম্মদ কে জানেন? 14 বছর শেষ হওয়ার পরে রশিদ জামিল রাহিমাহুল্লাহ তার একটা কিতাবের ভিতরে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ একটা কাহিনী তুলে ধরেছেন। 14 বছর পার হওয়ার পরে এই বাচ্চাটা এশার নামাজ পড়ে যখন বিছনায় ঘুমায়, ফজরের আগে ঘুম যখন ভাঙে, ঘুম থেকে উঠে দেখে সে বালেগ হয়ে গেছে। তার উপর ফরজ গোসল ওয়াজিব। ঘুমাইছে এশার নামাজ পড়া, ঘুম থেকে উঠে দেখে বালেগ। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে গেলেন, যে বলতেছেন, হযরত আমি এশার নামাজ পড়া ঘুমাইলাম, কিন্তু রাত্রে যখন ফজর পড়ার জন্য উঠি, আমি ঘুম থেকে উঠে দেখি আমি বালেগ হয়ে গেছি। হযরত আমি যে এশার নামাজ পড়া ঘুমাইছিলাম, ওই এশার নামাজটা কি আবার পুনরায় দোহরায় পড়া লাগবে? মাসালা জানতে গেছেন ভোরে। ইমাম আযম আবু হানিফা বলতেছে, খাইছিলে, এ তো সাংঘাতিক একজন ছেলে, একজন আল্লাহওয়ালা। কি বাবা তোমার পরিচয়? কে তুমি? বললেন, আমি মুহাম্মদ। ছোট অবস্থা থেকেই আমি নামাজ কালামের দিকে কিতাব আদি পড়ায় অভ্যস্ত। তখন আবু হানিফা বললেন, তুমি যে এশার নামাজ পড়া ঘুমাইলা, ওইটা বালেগ হইলা, এখন তো তোমার পুনরায় আবার এশার নামাজ পড়া লাগবে। মজলিসের ভিতরে যত আলেম ওলামা ছিলেন, সবাই বলতেছে, হযরত ছেলেটা তো এশার নামাজ পড়ে ঘুমাইছে বলল, আপনি আবারও তাকে এশার নামাজ পড়তে বললেন। ইমাম আযম আবু হানিফা বলতেছে, ইমাম, এই যে মুহাম্মদ এশার নামাজ পড়ে যে ঘুমাইছে, ওই নামাজটা তার উপরে ছিল নফল। সে নাবালক অবস্থায় নামাজ পড়ছে। এখন যেহেতু তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধি বিধান আইসা গেছে, এখন ওইটা নফল ইবাদত দিয়া কাজ হবে না। এখন তার উপরে যেটা ফরজ করা হয়েছে, এটা আবার পুনরায় আদায় করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চিন্তা করছেন, নামাজ পড়া যাবে না। যে নামাজটা এশার পরে ঘুমাইছিল, ওই সওয়াবটা তার বাবা মার আমলের ভিতরে গণ্য হয়ে গেছে। তার না, ওটা তো তার না। এখন যেটা করবো ওইটা হলো তার। এমন একজন আল্লাহওয়ালা ইমাম মুহাম্মদ আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র, ইনি বলছেন, যদি কই আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধিবিধানকে, একটা বিধিবিধানকে যদি অস্বীকার করে বসে, আল্লাহ রাব্বুল আলামিন ওমান আনকারা শাইআন মিন শাআইরিল ইসলাম ফাকাদ আবতালা লা ইলাহা ইল্লাল্লাহ, তার এই কালিমাটা বাতিল বলে গণ্য। আউযু বিল্লাহ।
কারণে যদি এমন হয় তাহলে আমরা কয়টা করি? এবার বলতেছে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন, এত বড় একজন ইমাম, সকল মাযহাবদের ইমামের ইমাম, বলতেছেন وقال لا أعرف الكافر كافرا, কেউ যদি কাফেরকে কাফের মনে না করে قال هو مثله, সেও কাফের। সে কি কাফের? যে কাফেরকে কাফের মনে না করে সেও কাফের। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় অবশ্যই মুনাফিক আর কাফের এগুলারে আমি একত্রে জাহান্নামের ভিতরে দিব। বলেন নাউযুবিল্লাহ। একত্রে রাখবো মুনাফিক আর কাফেরদেরকে। তাফসীরে কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ 671 হিজরিতে ইন্তিকাল। এই আল্লাহর ওলি বলতেছেন এই আয়াতের ব্যাখ্যা, আর রিদা বিল কুফরি ওয়াল কুফর, যদি কেউ কাফেরকে সমর্থন করে কুফরি আকীদার দিকে ধাবিত হয় না, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা যা করে ওইটাই তো ভালো লাগে। বলেন নাউযুবিল্লাহ। ওদের রোজা থাকা লাগে না, ওদের হজ করা লাগে না, ওদের নামাজ পড়া লাগে না। যদি এমন কেউ বিশ্বাস করে তাহলে সেও কাফের। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী 256 হিজরিতে ইন্তিকাল। ইনি বলতেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। আরে যে ইসলামকে সমর্থন করলো না, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে মানলো না, সে অন্য ধর্মকে অনুসরণ করলো, সে অন্য ধর্মে চলে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা ইমাম বুখারী আইনা বলতেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। আরে যে ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্ম গেল না, অন্য ধর্মকে অনুসরণ করলো, তাকে হত্যা করে দাও। এইবার বোঝেন ইসলাম ধর্মটা কত কঠিন। এই হাদিসের ব্যাখ্যা ইমাম বুখারী বলতেছে, কেন হত্যার কথা বলা হইল? কাফের, মুশরিক, বেঈমান, ওর ধারা ইসলামের যে পরিমাণ ক্ষতি না হয়, ও ইসলাম থেকে যাইয়া অন্য ধর্মে, ইসলাম থেকে অন্য ধর্মে যাইয়া ও ইসলামের অনেক বড় একটা ক্ষতি করে ফেলে। এজন্য বলতেছে ওরে হত্যা করে দাও। তাহলে কি হবে? মানলাম ইসলামের সব মানতেছি, ইমান যে কোন ফাঁকে গেছে হুঁশ নাই তো। আল্লাহ বলতেছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু।
ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বান্দা, তুই যদি কুফরি আকীদায় বিশ্বাসী হস, তুই যদি আমার বিধি বিধানকে না মানস, কথাটা মনে রাখিস, ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তোর আমল তো গ্রহণযোগ্য হবেই না, কিন্তু আখিরাতের মধ্যে কিয়ামতের দিন তুই বড় একটা ক্ষতির মধ্যে পড়িয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। এর আগের আয়াতে আসছিল, যদি কাফের অবস্থায় মারা যাস তাহলে তো দুনিয়া আর আখিরাত, ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত, কাফের অবস্থায় যদি মারা যাস ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াতে তো শান্তি দিব না আর আখিরাতে তো দিবই না। কিন্তু আর একটা আয়াতে বললেন তোর আখিরাতে ঠকাবে, আখিরাতে শান্তিতে থাকতে দিবে। এত বড় বড় আকাবির ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ দলিল, ইমাম আযম আবু হানিফার দলিল, ইমাম বুখারী, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দলিল, আল্লাহ রব্বুল আলামিনের কালামের দলিল। এরপর যদি বিশ্বাস না হয়, এই কপাল খারাপ, তকদীর খারাপ, ভাগ্য খারাপ। এই কথাটাই বলতেছিলাম, ইসলামের পরিপূর্ণ বিধানটা কি মানতেছি? দেখেন ঈমান কোন ফাঁকে চলে গেছে, পাহাড় পরিমাণ নেয় জমতে থাকবে। এই রমজান মাসে কত মুমিন মুসলমান আল্লাহ রব্বুল আলামিনকে এইভাবে বলে, আল্লাহকে তো ডরাই না, বান্দাকে ডরায়া কি হবে? কথাটা বিশ্বাস হয়েছে? বলেন না নাউযুবিল্লাহ। এই রমজান মাসে আল্লাহকে তো ডরাই না, বান্দাকে ডরাইয়া কি হবে? রোজার পবিত্রতা নষ্ট করিয়া দিতেছে। এই মানুষ জান্নাতে যাবে আপনি বুঝলেন কিভাবে? পাহাড় পরিমাণ নেক নিয়া বুঝে আসতেছেন, ঈমান তো দেশে না। এই কথাটা তো বললাম, যে ইমাম দলিল দিছে নামাজ দাঁড়ানোর সময় নাভির নিচে হাত বাঁধবা, হে ইমামকে আমরা অনুসরণ করি। হে ইমাম বলতেছে, যদি ওই বেঈমানটারে ওয়াকাল আলা রাসূল কাফির, ওই বেঈমানটাকে যদি তুই কাফের না বলস, কালা হুয়া মিসলু, তাই তুইও কিন্তু কাফের। বলে নাউযুবিল্লাহ। এই দলিলটা টানছি, জানেন ইমামটাকে? অনেক লম্বা টাইম। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একবার খাদেমকে নিয়ে বাগদাদ গেছে। বাগদাদে নামাজের সময় হয়েছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মাযহাব হলো এই যে রাফু ইয়াদাইন, রাফুল ইয়াদাইন। আব্দুল শুকুর কাকা কানে উলিয়া যেটাকে বলা হয়, ওই যে নামাজের মধ্যে কানে উলিয়া দেয়, ওটা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মাযহাব। উনি গেছেন বাগদাদে, উনিও মাযহাবের একজন ইমাম, খাদেমকে নিয়ে গেছেন। বাগদাদে নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার, নাভির নিচে হাত বাঁধছেন। হ্যাঁ হাত বাঁধা বুকের উপরে, হে বাঁচে লুকুর, নাভির নিচে হাত বাইদা
নামাজ শেষ করছেন খাদেমকে নিয়ে। খাদেম বলতেছেন নামাজ শেষে হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন, হযরত আপনি না রাফুল ইয়াদাইন করেন নামাজের মধ্যে, বুকের উপর হাত বাঁধলেন না নিচে, আবার রাফুল ইয়াদাইনও করলেন না, কারণ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহর ওলি বলতেছেন, আরে খাদেম আমি যে রাফুল ইয়াদাইন করব, বুকের উপরে যে আমি হাত বাঁধবো, আমি কিভাবে বাঁধি? এটা তো বাগদাদের মাটি, এই মাটির নিচে তো ইমাম আযম আবু হানিফা বলেন না সুবহানাল্লাহ। আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্মানের খাতিরে, ইজ্জতের খাতিরে আমি আর বুকের উপরে হাত বাঁধতে পারি নাই, আমি আর রাফুল ইয়াদাইন করতে পারলাম। সারা পৃথিবীর ইমামরা ইমাম আযম আবু হানিফাকে সম্মান করে, অন্যরকম একটা দৃষ্টিতে দেখেন। এই ইমাম আযম আবু হানিফা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধানকে মানবে না সে কাফের, কিন্তু যে কাফেরকে কাফের বলবে না, যে কাফেরকে কাফের বলবে না সেও কাফের। সকল উলামায়ে কেরাম এক। তাহলে দেখেন সময় তো একদম সংক্ষিপ্ত সময় কতটুকু আলোচনা করা যায়? জুমা বয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ বিধানটাকে পরিপূর্ণভাবে যেন মানতে পারি, পরিপূর্ণ, কোন সন্দেহ ছাড়া, কোন প্রকার সন্দেহ করা যাবে না, একদম যেন খাস দিন থেকে মানতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। তবে একটা জিনিস হলো ইবাদতের মৌসুম, ইবাদতের মাস, এই মাস আর আসবে না, আগামী বছর পাই কিনা জানি না। আমরা সবাই এক জায়গায় ইফতারের সময় একটু ইফতার করি, একজন রোজাদারকে ইফতার করাইলে ইফতার সওয়াবে সওয়াব। যদি কোনো ভাই ইফতারে করাইতে চান, সওয়াবের মস্ত পরিপূর্ণ সওয়াব। একজনের রোজাদারের আমরা কেমন কাটিয়ে যে দিব এমন না, আল্লাহ রাব্বুল আলামিন বোনাস হিসাবে দিবেন না। যদি কেউ কারো করানোর ইচ্ছা থাকে ইনশাআল্লাহ আমাদেরকে ইফতার করাইবেন। যদি মনে করেন না আমার তো এমন সামর্থ্য নাই, আর্থিকে দুর্বল, যদি পারেন একটু শরীক হবে, 1000 টাকা হোক, 1500 হোক, 500 হোক, 2000 হোক, আমরা আমাদের মধ্য থেকে যে ভাইয়েরা একটু ইফতার করায় একটু শরীক থাকলে প্রতিদিন করানো হইতেছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলটাকে নরম করে আল্লাহ পাকের ইবাদত করা, আমাদের ভাইদেরকে এক ভাইকে আরেক ভাই যেন ইফতার করাইতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ঠিক আছে, কাবলা